মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ধর্মঘটে ব্যবসায়ীরা। বহরমপুরে আলুর দাম বাড়ল কেজিতে 5 টাকা। হঠাৎ করে আলুর দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। আগামী দিনে আরও চড়তে পারে দাম। দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট। আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে সোমবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমিতির কর্মবিরতিতে বিরাট প্রভাব আলুর দরে। এমনিতেই বাজারে সব সবজিরই আগুন দাম। এবার ধর্মঘট চলতে থাকলে আরও বাড়তে পারে আলুর দাম। 9 জুলাই মুখ্যমন্ত্রী ব্যবসায়ী থেকে বাজার কমিটি ও প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কড়া নির্দেশ দিয়েছিলেন। আলু কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারি, এখন পেঁচিয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যে আলু যাওয়া বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিবাদে এদিন থেকে শুরু হয়েছে আলু ব্যবসায়ীদের ধর্মঘট। এর জেরে প্রভাব পড়েছে বাজারে। বিভিন্ন বাজারের পাশাপাশি আলুর দামে প্রভাব দেখা গেল বহরমপুরের বাজারেও। সোমবার পর্যন্ত যে আলু বিক্রি হচ্ছিল 35 টাকা কেজি দরে, তা মঙ্গলবার হয়েছে 40 টাকা। কেজিতে 5 টাকা বেড়েছে আলুর দাম। আজকে আলু মানে কি, এই লরি স্টোর ধর্মঘট হওয়াতে আজকে মাল ঢুকেনি, ওই জন্য সব যার যার কাছে সব কিনে রেখেছিল তারা তো একটু দাম বেশি দিয়ে বিক্রি করেছে, ব্ল্যাকে বিক্রি হয়েছে। আজকে আলুর বাজার আপনার, আমরা খুচরো মার্কেটে জ্যোতি আলু 40 টাকা বেচলাম, আর চন্দ্রমুখী আলু 50, পাইকারি 45 টাকা বেচছি। ধর্মঘট চলতে থাকলে আগামী দিনে দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে চিন্তা বাড়ছে। হ্যাঁ, আলুর দাম বেড়েছে, আলুর প্রচন্ড ক্রাইসিস। তো সেরকম যদি আজকাল যদি এরকম ধর্মঘট চলে তাহলে আলুই পাওয়া যাবে না বাজারে। আলু লোকে 60 টাকা 70 টাকা কেজি আলু পাবেন। আলু তো মার্কেটে পাওয়া যাচ্ছে না, কাস্টমার কিনছে। যেখানে 5 কেজি দরকার ছিল সেখানে 3 কেজি কিনছে, 2 কেজি কিনছে। বেশ ভালোই প্রভাব পড়েছে। আলুর ক্রাইসিস শুরু হয়ে গেছে, আমরা আলু কম পাচ্ছি, দামটা বেশি হয়ে যাচ্ছে। আমরা 40 টাকা আজকে করলাম। আগামী দিন কি আলু পাবো বলে আমরা আশা, হয়তো দুশ্চিন্তা আছে। এমনিতেই সবজি থেকে আনাজপাতির বাজার অগ্নিমূল্য, তার মধ্যে এই ধর্মঘটে আলুর দাম বাড়ায় বিপাকে পড়েছে মধ্যবিত্ত। বাজারে গিয়ে একদিনের ব্যবধানে কেজিতে 5 টাকা দাম বাড়ায় বাজারে গিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কিনছিলাম 35 টাকা। ধর্মঘটের জন্য বেড়ে গেছে। প্রচুর লোকের অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে, ইনকাম কম খরচ বেশি, এরকমই আর কি আর বলবো। খরচটা বেশি হয়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, তো এখন আমাদের আর কি করা যাবে, সব উপর থেকেই হচ্ছে। আমরা তো পাবলিক, সাধারণ পাবলিক, আমাদের তো কিছু করার নাই, আমাদেরকে এভাবেই চলতে হচ্ছে। সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বিভিন্ন বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স। তারপরেও এখনো নিয়ন্ত্রণে নেই সবজির দাম। এর মধ্যে ধর্মঘটের জেরে আলুর দাম বাড়ায় আলু খাওয়া ভুলতে হবে নাকি তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আলু ছাড়া চলে না, সব কিছুতেই আলু লাগবেই। তবে ধর্মঘট চলতে থাকলে আলুর দাম আরও চড়া হলে আগামী দিনে কি হবে তা নিয়েই ঘুম উড়েছে মধ্যবিত্তের। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।